আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা সরকারি অর্থায়নে ফ্রিল্যান্সিং শিখতে চান, সাথে দৈনিক 200 টাকা করে ভাতা দেবে, এই বিষয়টি আমি কন্টিনিউ দিয়ে আসতেছি আপনাদের। সে অনুযায়ী অষ্টম ব্যাচের আবার ভর্তি শুরু হয়ে গেছে। বিস্তারিত আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কি কি দরকার অ্যাপ্লাই করার জন্য এবং টাকাটা কিভাবে পাবেন, পুরো বিস্তারিত স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিই। চলুন। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যে প্রজেক্টটা আছে সেটা আপনারা জানেন বিষয়টা। আমরা দেরি না করে বিস্তারিত বলে দিই। শিক্ষাগত যোগ্যতা যেটা আর কি আপনারা সবচেয়ে বেশি ঝামেলায় পড়েন, এখানে লিখে রাখছে যে কমপক্ষে এইচএসসি সমমান পাস এবং বয়স 18 থেকে 35 বছর বয়স। এটা মাথায় রাখেন আপনারা, বারবার এটা নিয়ে কিন্তু অনেক কমেন্টস করেন আপনারা। এবং প্রশিক্ষণ ভাতা, দৈনিক যে ভাতাটা পাবেন এটা হচ্ছে 200 টাকা করে, কিন্তু 200 টাকাটা আপনি প্রতিদিন পাবেন না। এটা হচ্ছে প্রশিক্ষণ শেষে যারা প্রশিক্ষণ নিলেন তাদেরকে একবারে ভাতাটা প্রদান করা হবে সর্বশেষে, তাই দৈনিক পাবেন না কখনো। এবং ক্লাসের যে সময়কাল এটা হচ্ছে 3 মাস ব্যাপী, সপ্তাহে 6 দিন, প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস হবে, খুব সহজ ভাষা। এবং মোট ক্লাস হবে 75টি এবং ক্লাসের যে ডিউরেশনটা এটা হচ্ছে 600 ঘন্টা। এবং কোর্সটি সম্পূর্ণ অফলাইন, আবারও বলছি সম্পূর্ণ অফলাইন, ফিজিক্যাল ক্লাসে মাধ্যমে মানে করতে হবে, অর্থাৎ আপনাকে নিজে পায়ে হেঁটে যেয়ে উপস্থিত থেকে ক্লাসটা করতে হবে। যারা বলেন যে এটা অনলাইন কিনা, এটা ক্লিয়ার করে দিলাম, এটা সম্পূর্ণ অফলাইন। আচ্ছা, আর এই কোর্সটি বর্তমানে যে 16টি জেলা আবেদন গ্রহণ করবে এইবার অষ্টম ব্যাচে, সেটা হচ্ছে ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট এবং সুনামগঞ্জ। আমি স্ক্রিনটা জুম করে দিয়ে আপনাদের দেখানোর জন্য, দেখেন যে যে জেলা আবেদন করতে পারবে এটা দেখেন। এবং এদের ফোন নাম্বারগুলো দেওয়া আছে প্রত্যেকটা ব্রাঞ্চের, আমি ডেসক্রিপশনে অথবা কমেন্টসে দিয়ে দেবো। আবেদনের সিস্টেমটা দেখেন এখানে। অষ্টম ব্যাচ, আমি আগেই বলছি অষ্টম ব্যাচের ভর্তি রেজিস্ট্রেশন চলছে এবং এইটা চলবে আগামী 22 ডিসেম্বর 2024 পর্যন্ত, অর্থাৎ আপনি অ্যাপ্লাই করতে পারবেন 22 ডিসেম্বর 2024 পর্যন্ত। আজকে 14 তারিখ, আরও এক সপ্তাহের মতো সময় আছে। শিক্ষাগত যোগ্যতা বলে দিয়েছি, এইচএসসি পাস হতে হবে, এইচএসসি পাস, এবং বয়স সর্বোচ্চ 35 বছর পর্যন্ত নিচ্ছে এবার। এবং লিখিত পরীক্ষা হবে হচ্ছে 26 ডিসেম্বর 2024। এবং এই যে লিখিত পরীক্ষা হবে, কোথায় হবে, কখন হবে, এইটা আপনার মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আশা করি বিষয় ক্লিয়ার বুঝতে পারছেন। কারণ আবেদনটা করবেন কিভাবে, এখানে আবেদন করার জন্য একটা ফর্ম আছে, ফিল আপ করতে হবে। এখানে আপনার নাম দিতে হবে, এখানে আপনার ইমেল দিতে হবে, এখানে আপনার ফোন নম্বর এবং কোন জেলা আপনি, এখানে যে 16টি জেলা অন্তর্ভুক্ত সেই জেলার শিক্ষার্থীরাই বা যারা ট্রেনিং নেবেন তারা তো এখানে সিলেক্ট করবেন জেলাটা। তারপর আপনি এনআইডি কার্ড অনুযায়ী আপনার ফুল অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে। এবং আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কী, যেহেতু সর্বনিম্ন এইচএসসি, এটা এইচএসসি পর্যন্ত দেওয়া আছে, এসএসসি নাই, সেটা আপনি দিবেন, সিলেক্ট করবেন। এখানে লাস্ট এডুকেশন জিপিএ, অর্থাৎ আপনি সর্বশেষ যে পাসটা করছেন যে পরীক্ষা সেটার জিপিএ কত বা সিজিপিএ লাস্ট এটা দিবেন, পাসিং ইয়ার কত ছিল সেটা দিবেন। এবং এখানে আপনার এইজ কত এইটা দিতে হবে। এবং কম্পিউটার লিটারেসি আপনার দক্ষতা কেমন, বেসিক, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট। আবারও বলছি গতবারের ন্যায় সবসময় বেসিক বা ইন্টারমিডিয়েটটাই দিবেন, এক্সপার্ট কখনো দিবেন না, কারণ আপনি কম্পিউটার লিটারেসি যদি এক্সপার্ট বেশি হয়ে যান সেক্ষেত্রে অনেক সময় একটু প্রবলেম হতে পারে। তারপর আমি আপনাকে মিডিয়ামটা দিয়ে আশা করব যে আপনার প্রত্যেকে মিডিয়াম দেন, কারণ যারা আসলে প্রশিক্ষণ দেয় তারা চায় না যে কোনো এক্সপার্ট লোকজন এখানে আসুক, আসলে একটু চান, আবার চায় না যে বেসিক যারা জানে কম্পিউটার সম্বন্ধে তারাও এখানে আসুক, এটাও চায় না। তাই ফর্ম ফিল আপের সময় একটু মাথায় রাখবেন মিডিয়ামটা দিবেন, এক্সপার্ট বেসিক দিবেন না, এক্সপার্টও দিতে চায়। আর যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন এক্সপার্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে বেসিকটা দিবেন না, বেসিক দেওয়ার একটু ঝামেলা, কারণ ওরা চায় না একদমই আপনাকে হাতে কলমে বেসিক থেকে শুরু করে কম্পিউটার কীভাবে অন অফ করতে হয় এগুলো বলবে না।
তো এইটা মাথায় রেখে ফর্ম ফিল আপ করবেন। এরপর এখানে আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে, 300 পিক্সেল ইন্টু 320 পিক্সেলের একটা ছবি এখানে অ্যাটাচড করে এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে এবং আপনাকে তারা এসএমএস করে জানিয়ে দেবে আসলে কবে কোথায় পরীক্ষা হবে, সেখানে যেয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে, তারপর রেজাল্ট দিবে। আপনি যদি চান্স পান আপনাকে তারা কোয়ালিফাই করবে যে আপনার ট্রেনিং এতদিন থেকে শুরু, তারপরে কার্যক্রমটা পরীক্ষার পরে তারা আপনাকে জানিয়ে দেবে কিভাবে কি করতে হবে। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কি করতে হয় না করতে হয়। যেহেতু পুরো বিস্তারিত স্ক্রিন শেয়ারটা দেখিয়ে দিলাম, এখানে কিছু আপনাদের প্রশ্নের অ্যান্সার দিই। সেটা হচ্ছে অনেকেই বলেন যে আমাদের এই জেলাকে দোষ করলো, এই জেলাকে দোষ করলো। আসলে কোনো জেলায় দোষ করেনি, এইটা একটা প্রকল্প, সে অনুযায়ী 16টি জেলায় অন্তর্ভুক্ত করে একটা করে ব্যাচ করে যে এইসব জেলাগুলো করা হয়। তাই এখানে সারা বাংলাদেশের মিক্স করা আছে, কোন কোন জেলার লোকজন ট্রেনিং নিতে পারবে। আরেকটি বিষয় আপনাদের বলি, সেটা অনেকেই কমেন্টস করেন যে ভাই আমি অমুক জেলার লোক কিন্তু আমি ঢাকাতে থাকি, ঢাকাতে তো প্রশিক্ষণ দিচ্ছে, আমি কি করতে পারবো কি না। আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারটা হতে পারে। আমি গত যে সার্কুলারটা ছিল সেখানেও এমনটি হয়েছে। বগুড়া জেলার কোনো ওখানে জেলা সিলেক্ট ছিল না, কিন্তু সে রাজশাহীতে থাকে, সে রাজশাহী থেকে ফর্ম ফিল আপ করেছে, কিন্তু সে বগুড়ার লোক, সে রাজশাহীতে পড়াশোনা করে, সেই সুবাদে তার অ্যাপ্লিকেশন গ্রহণ করেছে এবং সে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের উপর সিলেক্ট হয়েছে প্রশিক্ষণ নেওয়ার জন্য। বর্তমান সে প্রশিক্ষণ নিচ্ছে 7ম ব্যাচে। তা আপনারাও যদি অন্য জেলার লোক বাট যে জেলাগুলো এখানে 16টি জেলা অন্তর্ভুক্ত সেখানে থাকেন, আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পারছেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং বাকি জেলাগুলো 9ম ব্যাচে ইনশাল্লাহ হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।